বিশ্বাস করুন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, এদেশের 18 কোটি মানুষ যদি আমরা এক হয়ে যেতে পারি, আগামীর 100 বছরে বাংলার কোন জায়গায় নিকৃষ্ট মহিলার কোন সাঙ্গ পাঙ্গর জায়গা হয় না, সামনে হবে না, হবে না। এজন্য দল মত নির্বিশেষে, কিসের জামাত, কিসের বিএনপি, কিসের কি, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামীর এই বাংলাদেশে যেন সন্ত্রাসী আওয়ামীর কোন দোসর মাথা তারা দিতে না পারে, এই পক্ষে আমরা কারা থাকতে পারি দেখি। লিল্লাহে তাকবীর। যাদের কারণে এই 1.5 দশকে আমরা ঘুমাতে পারিনি, আমাদের হালাল বউয়ের কাছে আমরা রাতটা পর্যন্ত কাটাতে পারিনি। আমরা রাত কাটিয়েছি ধান খেতে আর পাট খেতে। বলেন না কেন? আপনি কি এত সহজে সবকিছু ভুলে গেলেন? ওরা এই 1.5 দশকে যা করেছে, দেশটাতে কি রেখে গিয়েছে বলেন তো? কি আছে? আর কিছুদিন খেতে পেলে আমার মনে হয় এ দেশ আর দেশ থাকতো না, এটা ভারতের কাছে বিক্রি হয়ে যেত। পৃথিবীতে কত বড় বড় রাষ্ট্র আছে, কেউ জালিমদেরকে জায়গা দিল না। অথচ আমরা দেখলাম ভারত হাসিনা সহ তার সাংসদদেরকে তার নিজস্ব ফ্লাইটে ভারতে, দিল্লিতে নিয়ে গিয়েছে। এই জন্যই তো হাসিনা চলে যাবার পরের দিন থেকে ভারতের যেন মাথা খারাপ হয়ে গেছে। কত তদবির করছে, কিন্তু তদবিরে তো কাজ হয় না। আমরা জানি মানুষ বিপদে পড়লে দোয়া ইউনুস পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু ওরা এমন বিপদে পড়েছে যে বিপদের দোয়া মুখে আনতে গেলেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে আছে ডক্টর ইউনুস। বলেন না কেন? কত তাবিজ কবজ, কত কিছু করছে, কাজ হচ্ছে না। কারণ ডক্টর ইউনুসের যে গ্রহণযোগ্যতা, যে জনপ্রিয়তা আছে, আর দ্বিতীয় তো কেউ আছে?